2024-25 মৌসুম শেষে এবার কে জিতবেন ব্যালন ডি'অরের স্বীকৃতি তা জানা যাবে আগামী 22 সেপ্টেম্বর। তার আগে 7 আগস্ট প্রকাশ পাবে 30 জনের সংক্ষিপ্ত তালিকা, জানিয়েছে আয়োজক ফ্রান্স ফুটবল। ব্যালন ডি'অরের জন্য বিবেচনায় থাকে শেষ মৌসুমের পারফরমেন্স। 3টি বিষয়কে দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব: ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় অর্জন এবং ফেয়ার প্লে। নির্বাচিত 30 জনের তালিকা থেকে বিজয়ী নির্ধারিত হবেন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100 দেশের একজন করে ফুটবল সাংবাদিকদের ভোটে। তারা প্রতিটি পছন্দের খেলোয়াড়কে 15 থেকে শুরু করে 1 পয়েন্ট পর্যন্ত দিতে পারবেন। সব পয়েন্ট যোগ করে বের করা হবে বিজয়ী। সমান পয়েন্ট হলে বেশি 15 পয়েন্ট পাওয়ার সংখ্যাকে বিবেচনায় নেওয়া হবে। এবারের দৌড়ে উসমান ডেম্বেলে আছেন ফেভারিটদের তালিকায় সবার উপরে। মৌসুম জুড়ে তার গোল সংখ্যা 38, সঙ্গে 14টি অ্যাসিস্ট। ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি দলে ডেম্বেলে জিতেছেন 4টি শিরোপা, একটির ফাইনালেও তুলেছেন দলকে। তার কাছাকাছি নেই আর কেউই, অন্তত গোল, অ্যাসিস্ট আর ট্রফি হিসাবে তো নেই। তাই অনেকে মনে করছেন এবার হয়তো ট্রফিটা উঠবে এই ফরাসির হাতেই। ডেম্বেলের ঠিক পেছনেই চমক হয়ে আসছেন ভিতিনিয়া। মৌসুমের শুরুর দিক থেকে তেমন আলোচনায় না থাকলেও শেষ ভাগে এসে বদলে দিয়েছেন চিত্র। ডেম্বেলের সমান সাফল্য পিএসজির হয়ে তারও আছে, সঙ্গে আছে ন্যাশনস লিগের শিরোপা, যা তাকে সম্ভাব্য বিজয়ের তালিকায় আরও এগিয়ে দিয়েছে। তৃতীয় অবস্থানে আছেন মোহাম্মদ সালাহ। তার মৌসুম শেষ হয়েছে 29 গোল ও 18টি অ্যাসিস্টে। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে 47টি, যা ভেঙেছে 30 বছরের পুরনো লিগ রেকর্ড। তিনি জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট ও প্লেমেকার অ্যাওয়ার্ড। অন্যদিকে ক্যারিয়ার সেরা মৌসুম পার করলেও রাফিনহা দলগত অর্জনের দিক থেকে পিছিয়ে আছেন। বার্সেলোনার হয়ে 34টি গোল ও 22টি অ্যাসিস্ট করলেও ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া এবং চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ তালিকায় আছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামালও। সদ্য 18 পেরোনো এই স্প্যানিশ ফরওয়ার্ডের অ্যাসিস্টের দিক থেকে মৌসুমটি ছিল দারুণ। যদিও এবার হয়তো ট্রফিটা তার হাতে আর উঠছে না, তবে ভবিষ্যতে ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার হয়ে উঠবেন, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।